বাঘে খায়। ও মানুষ নিদ্রা দেয় রে, নাই কি জীবন কাঠি। কত নিদ্রা যাও রে মানুষ, কত নিদ্রা যাও, কত নিদ্রা যাও রে মানুষ, কত নিদ্রা যাও। লাল টুপি ওই বন্ধু হাকে শুনিতে কি পাও রে, শুনিতে কি পাও রে, শুনিতে কি পাও। ও মানুষ নিদ্রা যাও রে, নাই কি জীবন কাঠি। ও মানুষ, মানুষ। সাদেক দফাদারের লাশ পদ্মাটা বাইরে যাচ্ছে, তার কিছু করা যায় না? একটু ধৈর্য ধরো দোস্তরা, আগে আমার ডানা কাটা পরির সোনার মুখের কথাটা শুনে নেই, তারপর ওই দফাদারের সাহায্য করা তো ওয়ান টুর ব্যাপার। তোমার কোনো ক্ষতি না হোক সেটাই খালি চাই। দরবেশ আমাকে শাসাইছে, আমি যেন তোমাদের বাড়িতে আর কোনোদিন না আসি। আর কোনদিন তুই দফাদারে যাবি? আমারই খবর শক্ত করে ধর। আরে যে সাদেক দফাদারের গলার একটা হাঁক শুনলে 7 গায়ের চোর ডাকাতে জ্বর এসে যায়, তার পাওয়ার কি কমে গেল নাকি? পাওয়ার তোমার অনেক আগেই শেষ হয়ে গেছে। কাপড় কাচার সাবান দিয়ে গোসল করলেই শরীরের রং নষ্ট হয়ে যাবে। আমি সেই কথাটা তাক গিয়ে কইছিলাম। এই কথাটা শুনে সে কোলে সাবানের অভাবে শরীরের রং নষ্ট হয় না, রং নষ্ট হয় খাওয়ার অভাবে। কি সাদেক আলী, তোমার এই দরবেশ আর গণেশ তো আমার সাথে দেখা করবে আসলো না। আসে নাই, আমাকে যে কলো আপনার সাথে দেখা করবার আসবি। আসলে আমার ভুল হয়েছে, আজকালকার সাওয়াল পাল জীবনে ভালো হবি না। আপনি খারাপ, আমি দুটোটা এক দড়ি দিয়ে গেছন করে বাঁধি যদি না আনিছি। আরে না না, এখন এই বাধা সাধার দরকার নেই। বাঁধা লাগবে চেয়ারম্যান সাহেব, আমার সাথে মেজাজও দেখাইছে। ওই যে বিশেষ করে দরবেশ, ওই দরবেশ চ্যাংড়াটার মনে করে মাথা একটু গরম, সে নাকি গফুরের সাথে মেজাজ দেখাইছে। গোবরের সাথে মেজাজ করেছে? কেরে গোবর তো আমার কিছু কষ্ট নাই। আমার কথা বাদ দেন তো কাকা, ওটা তেমন কোনো ব্যাপার না। তুই এমন কাম করিস না। এখন গফুর যদি চেয়ারম্যান চাচার ঘটনাটা যায় কয়ে দেয় তাহলে কি হবি নি? এমনিতেই সাদেক চাচা ডাক পেরাইছে, তার সাথে দেখা করবার যাইনি। কি করবো গা, এই ঢোলের বাজনাটা কানে যাতে মাথাটা গরম হয়ে গেল। তারপর যায় দেখি গবুরশালা ঢোল বাজাচ্ছে আর তার সামনে বসা হচ্ছে পান্না। পান্না বসে থাকলে তোর অসুবিধে কিসের? অসুবিধা আছে, অনেক অসুবিধা আছে। তাছাড়া গভীর কাম করেছিলাম, কোনোদিন জানি ও দফাদার বাড়িতে না যায়, সে আমার কথা অগ্রাহ্য করলো কেন? আমি তো কিছুই বুঝবার পারতেছি না, সে কেন যাবি না? সে তো সেখানে ঢোল বাজান শেখে, আর দফাদার চাচা তা খুব ভালোবাসে। আরে বাবা, বুঝতেছো না কেন? এই ভালোবাসাবাসি হচ্ছে আমার মেজাজ খারাপের মেন কারণ। তুই যখন মেজাজ খারাপ করছিল তাহলে দফাদার চাচাক দেখে দৌড় দিছিল কে? হ্যাঁ, সে কথাই তো চিন্তা করতেছি, কেন যে দৌড় দিলাম। আমি জানি কি জন্য দৌড় দিছিল। কি জন্যে জানিস? জন ক। কোপের ভয়। সাদেক দফাদার যদি তোক ধরবার পারত তাহলে তার রুলটা দিয়ে খুব সুখ করে তোর পিঠের উপর ডাক বাজাতো। শালা পুলিশ। দরবেশ তোমাকে এত বড় একটা কথা কইলো আর তুমি কথাটা আমার কাছে গোপন করে গেলে গফুর? বিশ্বাস করেন উস্তাদ, আমি চেয়ারম্যান চাচা কথাটা কইছিলাম। তার মানে দরবেশই তোমাকে রাতের বেলা মারবার গেছিল?
তাই না? বন্ধুর লাগিয়া পরে পরে না ধর দেবতা কোনে গেল? আমার তো কয়েছে নাই। হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে মিলে শয়তানি বুদ্ধি আসতেছে, তাই না? তা আমি কব কি করে? তুমি তো জিজ্ঞেস করলেই পারো। আমার দায় পড়িছে, যা ইচ্ছা করুক, আবার ধরা পড়ে পেটন খায়া চালান হয়ে যাবি নি। সেটা হলি পারিতে তুমি খুশি হও, তাই না? খুশি হবো না তো কি? ওইসব সোচ্চোরটা বাইরে ঘুরে বেড়ানো চাই হাজতে থাকাই ভালো। হ্যাঁ, কাম করো না বাবা, তোমার গানের দলে তার ভর্তি করায় নাও। তোমার সাথে গান গালি পারে গানের নেশায় ভালো হয়ে যাবে। উরে আমার সোনা রে, উইয়াক আমার দলে লিয়ে আবার এখন খিটকাল বাঁধায়নি। এই তুই কোনো উকালতি আমার সামনে করবি না, তাহলে আমার মাথা গরম হয়ে যায়। দলে লিবি কোনে চাইলা? আসিলেন তো চোর, হঠাৎ করে হয়ে গেলেন মাস্তান। হাজত খাইতে এসে প্রমোশন হয়েছে নাকি? চোরের প্রমোশন হলে যে মস্তা নয়, এটা তোমার কিডা কইছে? কিটা আবার কবে? চোখের সামনে দেখতেছি, শুনতেছি। যেটা শুনেছো সেটা ভুল শুনেছো। আর আমাকে যদি মস্তানি করতে দেওয়া না, এ ব্যাপারে আমি নিশ্চিত। ও, তাইলে আপনি মানসিক আমাগরের বাড়িতে যাবার কথা নিষেধ করছেন কেন? এটা কি মস্তানি হলো না? ব্যাপার নেই, বারবার মাস্তানি মাস্তানি কথাটা করে না তো। আর মাস্তানি করলে কিভাবে দৌড় দেয় না। ও, আমিও তো সেই কথাই কই। কার এত বড় সাহস গফুরেক মারার জন্য রাতের বেলা খাড়ায় থাকে, আবার কেনই বা সে ল্যাস তুলে পলায়? দেওয়ার না, এটা একদম ব্যক্তিগত একটা বিষয়। এর লাগে চোর আর মাস্তানি কোনো সম্পর্ক নেই। আর তুমি তো ভালো করেই জানো আমার মাথাটা কি জন্য গরম হয়। আপনার মাথা যদি বেশি গরম হয়ে যায় থাকে, তাহলে মানিকগঞ্জ থেকে পাগল হারাই না তেলাই না মাথায় দেন। তাতেও যদি কাম না হয়, তাহলে পাবনায় গিয়া মেন্টাল একটা সিট বুক করান। তাও যেন আমি আপনার এই গফুরের সাথে ভবিষ্যতে বাদাবাদি করতে না দেখি। না, অত কিছু দরকার নেই পার না। তুমি তো ভালো করেই জানো আমার মাথাটা কি জন্য গরম হয়। সব ঔষধ তো তোমারই কাছে। মানব জন বিফল হইল মোর মানব জন, আপন কর্ম দোষে রে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে, দাও দেখা। কি ব্যাপার ওস্তাদ, এই অসময়ে? মনটার মধ্যে কেমন যেন অস্থির অস্থির লাগতেছে, তাই তোমার কাছে চলে এলাম গায়ে। তোমার মা কোনে? সে তো মনে করে তোমার বাড়ি বলে গেল। তো তোমাকে বাপ বিটে ঝগড়া মিটেছে নাকি? না, বিটি সে ঝগড়া আরো বড় করে লাগাবার চেষ্টা করতেছে। সে এক মহা প্রস্তাব দিয়ে বয়সে কয় কি ওই চোরের বেটাক বলে আমার গানের দলে লেওয়া লাগবি। কও তো, আসো বসু। কি ব্যাপার ওস্তাদ, কি চিন্তা করতেছ? না গায়ন, ভাবতেছি যে দিনকাল সব কেমন বদলে যাবে লাগিছে। চোখের সামনে কি সব ঘটে যাচ্ছে কিছু বুঝতে পারতেছি না। আবার কি ঘটলো? আর তোমার বাড়ির ওই সাওয়ালটা গেল কোনে? সেও তো কথা শোনে না।
এতবার করে কইলাম যে চেয়ারম্যানের সাথে দেখা করে এসো, এখন পর্যন্ত গেল না। তা আমি কি করব কও? তোর মাই তো উইয়েক সাপোর্ট দিয়ে যাচ্ছে, আমি যতই চেষ্টা করতেছি এ বাড়িতে উইয়েক বিদায় করবার, তোমার মা তা হইবার দিবি না। আবার দেখো পান না, ওকে দি কয় কি উইয়েক বলে এই বাড়িতে বিদায় করা যাবি না, তাহলে আমি কি করব? আর বাদ দাও, চিন্তা দূর করার জন্য তোমার কাছে আসলাম, আর তুমি আবার আমার চেয়ে বেশি চিন্তা করা শুরু করলে। তার সাথে কাজ করা যাক, চিন্তা দূর করার ওষুধটা বাইর করো, দুই টান দিয়ে চলে যায়। ওরে যা, এ তোর মা যদি চলে আসে? আসবার আগে একটু হালকার উপর দিয়ে সেরে যাই। যাও যাও। এ পাগল কয় কি? আরে যাও না। এ বড় রোদের মধ্যে দোস্ত, আমার তো হিসেব কিছুতেই মেলতেছে না। পরি যদি তোমার সাবান কিন ভালোভাবেই লিবি, তাহলে গোসল করবে আসতেছে না কি জন্যে? আমি তো সে কথাই করছি, গণেশের মধ্যেটা টিরিস খেলতেছে। তুই একই কথা পাইছো, গণেশ আমার সাথে টিস খেলে কি লাভ? তার যে লাভ লোকসান কোনে থাকে দোস্ত, সেটি কি জানে? আমি কই কি, তুমি এক কাম করো, তুমি নিজে গিয়ে সশরীরে সে বাড়িতে হাজির হও নাকি? হ্যাঁ, যা করবে ডাইরেক্ট অ্যাকশন। ও দাদা গণেশ্বরের হাতে পায়ে তেল মাহানি লাগতেছে। নিজেরই তো যাওয়ার ইচ্ছা করে দোস্ত, কিন্তু সাহসে যে কুলায় না। অসুবিধা কি? এখন তো সুবিধা আছে, গণেশের খোঁজ করার নামে তুমি বাড়িতে ঢুকে পড়বে, দু একদিন কথা কওয়ার পর দেখবে পক্ষী তোমার বসে এসে গেছে। ও পক্ষী কোনে যাও, আমার প্রেম চিঠি খান লয়ে যাও, দিলাম সোনার কামে সোনা বন্ধুর নামে। দোস্ত তুমি রাগ করো কে? শোনো, আমার মনে হয় কি শহর কথাটা খুব একটা খারাপ কয়নি। এই খুব একটা খারাপ করে কি রে, কত ভালো একটা বুদ্ধি দিয়েছে নাকি? খেলে দরবেশ, চেয়ারম্যান আর কোনো কথা কইছিল? না, আর তো কোনো খবর জানি না। আরে দফাদার, দফাদার কিছু কইছে? না, তার সাথে তো দেখাই করিনি। আচ্ছা ঠিক আছে, ভালোই করেছিস। শোনে, চেয়ারম্যান যদি কোনো সংবাদ দেয় সাথে সাথে আমাকে জানাবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, জানাবো। চাচা, আবার কি হলো? মানে আর একটা জরুরি কথা তো আপনাকে জানাই রাখা দরকার। কি কথা কয়ে ফেলা? না মানে হয়েছে কি, ওই রাগের মাথায় আমি তো ওই চেয়ারম্যানের হাইলে গফুর আছে না, ও তো গায়ে হাত তুলে ফেলেছি। তাইতে তো চিন্তার কি আছে? তুই তো চেয়ারম্যানের বাড়ির চাকরের গায়ে হাত তুলেছিস, চেয়ারম্যানের গায়ে তো হাত তুলিসনি। না মানে এখন যদি চেয়ারম্যান আমাদেরকে দফা দেখ দিয়ে ধরে নিয়ে যায়? অত ভয় করিস কে? আমার উপর দেখি তোকে কোনো ভরসাই নাই। ভরসা তো করি চাচা, কিন্তু ভয় হচ্ছে গিয়ে সাদেক দফাদার নিয়ে। এতদিন পরে আইসে এই কথা করছিস দরবেশ? তোর মতো মানুষ যদি ওই সামান্য দফাদারের ভয়ে পেটের মধ্যে হাত পা ঢুকায় বসে থাকিস তাহলে হয়? সেজন্য তো চাচা বারবার আপনার কাছ থেকে পরামর্শ নেবার আসি। খালি পরামর্শ করলেই হবে না, কামও করা লাগবে। শোনে, আমার একটা কাম করে দিবি। কামের কথা করছেন চাচা? কাম তো জীবনে একটাই শিখেছি। ওই চুরি বিদ্যে কেমন শিখেছিস সেই প্রমাণ নেব। আমাকে একটা জিনিস চুরি করে এনে দিবি চেয়ারম্যানের ঘর থেকে। সারাদিন কোণে থাকো, বাবা তোমার খোঁজ করতেছিল। তাই কি জন্যে? তা তো কবে পারবো না, তবে খুব রাগ করতেছিল। কছিল তুমি ক্ষণে ক্ষণে থাকো,
কি শয়তানি বুদ্ধি করতেছো? কি করব কও? তার সামনে থাকলেও রাগ করে, তাই জাগারের সাথে থাকলে রাগ করে না, তাগারের সাথেই বসে থাকি। এইভাবে কি সারা জীবন কাটবে? ভবিষ্যতের কথা চিন্তা করা লাগবে না? করতেছি। আজও মিতের সাথে কথা বলেন, ভাবতেছি কাম কাজ আবার শুরু করবি। কি কাম করবা? আবার কি চুরি? তাছাড়া আর কি, অন্য কাম তো আর জানি না। যে কাম জানি না সেই কাম তো করবে যাওয়ার কোনো মানিই হয় না। মানুষের মায়ের খাওয়ার জন্য পিঠ চুলকায়, তাই নেই? ধরা পড়ে আবার পিটন খাওয়ার ইচ্ছে হয়েছে। কি করা যাবে কও? সব ব্যবসায় লাভ লোকসান দুই থাকে। তাও তুমি অন্য কোনো কাম করার চিন্তা ভাবনা করবা না? আরে ও বোঝো না কে? অন্য কি কাম করব? আমি কি কাম জানি? জানো না, শিখতে অসুবিধে কি? শোনো, একটা কাম করো, বাবার হাতে পায়ে ধরে বাবার গানের দলে ভর্তি হয়ে যাও। কি করে? গানের দলে? আমাকে দিয়ে কি সেটা সম্ভব? কে সম্ভব না? কে চেষ্টা করলে মানুষ কি না পারে? তাও কি রাজি হবি? কয়ে দেখো, তার আগে নিজের মনটা ঠিক কর। দূর, আমার তো বাদটি কেমন লাগতেছে। এই ধরো আমি গানের আসরে খারাইছি, তখন মানুষ কয়ে উঠলো, ওই দেখ গণেশ চোরা খারাইছে। তখন আগে অত বেশি চিন্তা করতেছো কে? মানুষ তো কবেরও পারে। শ্রী গণেশ চন্দ্র দাস খারাইছে। আমি তো ভাইবেই পারতেছি না হীরা পান্নার মা, এই দরবেশ তোর এমন একটা কাণ্ড ঘটানোর আগে তার কি একবারও মনে হইল না সাদের দফাতে এখন বেঁচে আছে? হিসেব করে দেখিছে তোমার তো কিছুই করার ক্ষমতা নেই, সেই জন্য ভয় ডর করতেছে না। ক্ষমতা নাই বারবার বললো না, তোমার কাছে হয়তো আমার কোনো ক্ষমতা নাই, সেটা আমি অস্বীকার করতেছি না। কিন্তু দরবেশ সে কি জানে না যে কোনো সময় তার ধরে নিয়ে আমি থানায় দিয়ে আসতে পারি? ওই তো ওই পর্যন্তই শেষ। দফাদারে তো থানা পর্যন্ত, সেটা ওরা ভালো করে বুঝিছে। থানাকে কোর্টে চালান দিলেও যে ওয়ে গেলে কিছু হয় না, সেটাও তারা ভালো করে বুঝিছে। তোমার এই কথাটা আমি একেবারে ফেলে দিতে পারলাম না, কিন্তু একটা কথা আমার মনে হচ্ছে যে চোর ডাকাত যদি পুলিশে ভয় না পায়, এটা তো সহ্য করা যাবে না। তুমি দেখো ওই আমি শাস্তি করবো। বেশি বাহাদুরি দেখাবার যায়ও না। কাইল তাও তোমার গলা শুনে দৌড় দিছিল, চিন্তা করে দেখো যদি দৌড় না দিয়ে ঘুরে দাঁড়াইতো তাহলে তুমি কি করে পারতে? তোমার গায়ের রক্তের জোর তো আর আগের মতো নেই। তাহলে তুমি কি করবো? চাও চোর ডাকাতের ক্ষমতা বেড়ে যাবে আর আমরা সাইজে দেখবো, এটা আমি মেনে নিতে পারলাম না। তুমি অফিসার মানুষ, মানবার তো পারবাই না, সময় মতো ঠিকই বুঝবার পারবা।
সুন্দর একটা নাম তোমার, এই নামটা নিয়ে তুমি চুরি করো কিসের জন্য? নামের ব্যাপারে তো আমার কোনো হাত নেই, আমার নামটা তো আমি রাখিনি। শুনেছি ছোটবেলায় আমার দাদি আদর করে আমার নাম রেখেছিল দরবেশ। এখন চোরের নাম যদি হয় দরবেশ, তার জন্য তার আমি দেয় না। এসব চুরি চামারি ছাড়িয়ে দিয়ে ভালো হয়ে গেলে কি হয়? কিছুই হয় না, আবার চুরি করলেও যে কিছু হয় না তার প্রমাণ তো পাইছো। এত সুন্দর একটা জোয়ান ছাওয়া, মানুষের বাড়িতে কাম করে খালিও তো তোমার ভাত খাবে কেডা? তা না করে কিসব করো। শোনবার না, পরের জিনিস চুরি করে নিজের পেট ভরার মধ্যে আলাদা একটা নেশা আছে। এই নেশা যদি একবার কারো ধরে যায়, তাহলে পরে আর কাম করে খাইবার ইচ্ছা করে না, বুঝতে পেরেছ? এই নেশাটা ছাড়িয়ে দেওয়া যায় না? যায়। তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে পরে এই নেশাটা ছাড়িয়ে দেওয়া যায়। এই বান্না, বান্না, কিরে ঘুমের মধ্যে কি সাত এক দফা তো তারা করছিল নাকি? গোল খাচ্ছিল কে? চোর হয়েছে বলে কি স্বপ্নের মতো সাথে তোমার দেখতে হবে নাকি? ভালো কিছু দেখা যায় নিষেধ? গুলি ধরে না ওমরে যত শেখায় না কেন। তবে একটা কথা কবে চাইছিলাম, শুনতেছি। কাছে আইসে কই তাওই, আপনি তো ভালো করেই জানেন যে আমি কোনো কাজ কাম শিখিনি। কে? সবচেয়ে ভালো কাম খানি তো শিখিস, বিনা পুঁজির ব্যবসা। তাহলে আর কাম শেখো নাই করছো কে? কামটা যত বড় আর ভালোই হোক না কেন, আপনি তো আর মাইনে নিচ্ছেন না। ও, কামটা তাহলে ভালোই, আমি মাইনা নিচ্ছি না, আমার অপরাধ তাই না? না না, সে কথা করছি না। তাহলে কি করছো? এই বয়সে আর কি কাম শিখবো, অনেক চিন্তা করে দেখলাম আপনি যদি আমাকে আপনার গানের দলে ভর্তি করে নিতেন। ওই স্যারা, ওই তোমার কাছে গান শিখার কামটাই সবচেয়ে সহজ মনে হইলো তাই না? আর তোমাকে যে বুদ্ধি খান দিছে তারও কি তাই মনে হয়? বিস্তারিত কেমন করে জানা? চেয়ারম্যানের বাড়ি থেকে একটা জিনিস চুরি করে আইনে দেওয়া হবে, আমরা পারবো কিনা ভালো করে চিন্তা ভাবনা করে যাই। সাথে কি কন্যা না পড়ার কি আছে? আপনি খালি খান জিনিসটা কি, টাকা পয়সা নাকি কয়না কাঠি? আরে কলেম তো সময় মতো সবই জানবার পারবো। তুই বরং চেয়ারম্যানের বাড়িটা ভালো করে রেখি করতে থাক, আর ভালো করে চিন্তা ভাবনা করে দেখ কামটা পারবো কিনা। চেয়ারম্যানের বাড়ি বলে কথা। সাথে কি কন্যা, আমার কাছে চুরি হলো গিয়ে চুরি, সেটা যে বাড়িতেই হোক, আমার খালি জানার দরকার হচ্ছে বাড়িটা কাঁচা নাকি পাকা। তাহলে পরে সেই কথাই থাকলো, সময় মতো আমি তোরা সবই জানাই দেবো। ততদিন অবশ্য গায়ে থাকবার পারলে হয়। এইখানে একা একা বসে বসে কি করতেছো? ডর লাগতেছে,
তাওর কাছে গান শেখার কথা কয়ে তো লজ্জার মধ্যে পড়ে গেছিলেন। কে তোমাকে কি গান গাইবার পরীক্ষা দিবার কইছিল? সেটা করলে তো আর অসুবিধা ছিল না। তাই নাকি? তার মানে তুমি গান গাওয়া জানো? তা করছি না, তবে তাওর কাছে গান না জানলে তো লজ্জার কিছু নাই। তাওর কাছে গান শেখার জন্যই তো যাওয়া। তাহলে তোমার এত লজ্জার বা কি হলো? আরে তাওই ঠিকই বুঝে গেছে, তুমি আমার গানের দলে ভর্তি হওয়ার বুদ্ধি খান্তি চাও। এটা না বুঝার কি আছে? সে কথা তো আমি নিজেই তা কইছি। তাই নাকি? তাহলে আর আমি লজ্জা পাই চুপ করে থাকলাম কে? লজ্জা পাওয়ার যাই করো, বাবা তোমার গানের দলে নিবার চাইছে কিনা সেটা কও শুনি। আমি তো কোনো কথাই কইবার পারিনি। খুব কামাই করেছেন, সে কথা বার করছেও। আচ্ছা বাদ দেন গানের কথা, আমার গন্ধ মাখা সাবান খান দেন তো, স্নান করবার যাব। এটা তুমি কি কও বুড়ি? তোমার সাবান মানি? সাবান খান আমাকে দিবার কইছে না, তাহলে সাবান খান আমার হইলো না? ওই সাবান তুমি মাখবে? কে মাখবো না কে? একজন মানুষ আশা করে দিছে। কি রাগ হচ্ছে মনে মনে? আরে বাবা গণেশ, এই সাবান নিয়ে পুকুর ঘাটে যদি না যাই, তাহলে তোমার যে দোস্ত আমাকে সাবান দিবার কইছে সে তোমাকে আস্ত রাখবে মনে করছো? দামোদর চাচা, চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যায়নি বলে কি আপনি আমার উপরে রাগ করেছেন, তাই না? তোমরা মনে করে চাইছো আমি তোমাকে গোসল দিয়ে চেয়ারম্যানের সামনে নিয়ে হাজির করি। সেদিন তো খুব বড় বড় লেকচার দিলে। শোনেন চাচা, আমি তো চেয়ারম্যানের সঙ্গে দেখা করার জন্য এক পায়ে রাজি, কিন্তু গণেশ তো রাজি হচ্ছে না। করছে যে চেয়ারম্যান হচ্ছে আমাকে নিজে গেল, তার সঙ্গে দেখা করার কি আছে? তুই রিক্স তো খুব ভালোই শিখিস, তাই না? আমি যদি এখন গিয়ে গণেশে কই, সে তো কবে তুমি যাবার চাও নাই। চাচা সে যদি এমন কথা কয়, তাহলে আমি আপনার সামনে কান ধরে উঠবস করবো না। আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে না। এখন কদিনই সেদিন রাতে তুমি গফুরের মায়ের বাড়ি গেছিলে, কি কামে? তোমার এত বড় সাহস, তুমি গফুরের আমার বাড়ি যেতে নিষেধ করো? গফুর কি সে কথা কইছে নাকি চাচা? মনে করো যদি কয়ে থাকে তো কইছে, তুমি কোন কামে তারা আমার বাড়ি যেতে নিষেধ করো? কারণটা হলো আপনার বাড়িতে গফুরে যাওয়াটা আমার খুবই অপছন্দের। এই তোমার অপছন্দের ধার কে করে খেয়েছে? চল তোমাকে এক করে আমি চেয়ারম্যানের কাছে নিয়ে যাবো, চল। দফা চাচা, মানে ঘটনা হচ্ছে যে আমি তো চেয়ারম্যানের লাগে দেখা করার জন্য বাইর হয়েছি। এক কাম করেন, আপনি যান, আমি মিতেক সাথে করে নিয়ে চলে আসবো। এই যাবো আর আসবো। কথা ঠিক থাকবে নি তো? বুঝো কিন্তু একদম পাকা কথা চাচা। এইবার যদি আবার চালাকি করার চেষ্টা করো, তাহলে পিস মোড়াতে বেঁধে থানায় নিয়ে চালান করে দিয়ে আসবো। কথাটা মনে থাকে যেন।
দোস্ত, তোমার পরি তো তোমার ডাকে ঠিকই সারা দিয়ে চলে আসলো। হ্যাঁ, তোরা তো অযথায় গণেশকে সন্দেহ করেছিল। আমরা ভুল করেছি। ওই যে দেখো, তোমার দেওয়া সাবান খান হাতে নিয়ে আসিছে। তুই ভালো করে দেখ, এমন ভাবে উল্টে পাল্টা কথাকে আমার মনটা নষ্ট করে দিছিল। দোস্ত, যাবা নাকি? যাও না, একটু গপ সপ করে আসো। গপসপ তো করবার ইচ্ছে করে, কিন্তু কেউ যদি দেখে ফেলায়। আরে দেখার কি আছে, তুমি যাও তো, আমরা দেখতেছি। যাও যাও যাবো। যাও না দোস্ত। দোস্ত, যাবে নাকি? যাও, এখন না গেলে কিন্তু পরে পস্তানি লাগবে নি। আমার তো মন চাচ্ছে পানির চাপতে পড়ি। দোস্ত, তুমি যাও। আরে দেখার কি আছে, আমরা আসি না? যাও না, যাও। হচ্ছে কি? হচ্ছে কি? কি হচ্ছে? ঘাট ধরেছে কে জন্যি? কি জলদি ধরেছি বুঝতে পারতেছো না? বায়দব চেংড়া। অত গরম দেখানো লাগেছেন কে? কিসের বেয়াদবি করা হয়েছে আপনার সাথে? এখানে দাঁড়িয়ে কি করতেছো? হ্যাঁ, ওই যে মেয়েটা, ওটা তোমাদের গায়ের মেয়ে না? ওর সাথে এরকম ব্যবহার করতে লজ্জা করতেছো না? আপনার কাছে অত জ্ঞানের কথা শুনতে চাচ্ছিনি। আপনি জেনে যাচ্ছিলেন, সেনে যান। আমার যা ইচ্ছে তাই করবো। সাহস কত বড়, আমার গায়ে হাত ধরে। ওই জানোয়ার বাচ্চা, কার সাথে চোখ গরম করে কথা বলিস? হ্যাঁ, হারামজাদা, তোকে সবগুলো আমি থানায় চালান করতাম। চল। ভালো হচ্ছে না কিন্তু তখন চাচা স্যারেদন করছি। কি ভালো হচ্ছে না? তুই যদি বেশি কথা কও, তোমাকে শুধু চালান করে দেবো। চল। এ গফুর, আচ্ছা দরবেশ যে তোকে মারিবার গেছিল, তারপর রাইতের আধারে, সে কথা আমার কাছে গোপন করেছে কি জন্য? দরবেশ যে আমাক উস্তাদের বাড়ির যাতে নিষেধ করেছিল, সে কথা তো আমি কইছিলাম। কই, আপনি তো কিছু করলেন না। আরে সাদেক আলীর বাড়ি যাওয়ার এটা কি এক বিষয় হইল? ওই একই বিষয়। সে আমার যাতে নিষেধ করেছিল, তার কথা না শুনে আমি গেছিলাম। এই জন্যই তো আমাকে মারবার চাইছিল। তাই নাকি? কি হয়েছে সাদেক আলী? হ্যাঁ, কি করেছে ওরা? আরে বদমাস ছাওয়াল পাওয়াল গ্রামের মধ্যে আসে শতানি করবে, সেটা কলি পারে আবার চোখ গরম করে কথা কয়। চেয়ারম্যান সাহেব, আপনি বিচার করেন, তাহলে করেন, আমি থানা চালান করে দিই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখতেছি। তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। শান্ত হও, তুমি শান্ত হও। এই যাও, দলেজ ঘরে যাও। আসো, তুমি আসো। আব্বা, আপনি এগুলো বসে রয়েছেন? দেখলেন তো আজকারা পায়ে সাদেক দফাদার কনে যায় উঠেছে। আমার সামনে থেকে আমার বন্ধু বান্ধব চুলে ধরে চোরের মতো ধরে নিয়ে গেল, আর আপনি বসে রয়েছেন। চলেন না কেন? তুই নিষেধ করিসনি? আরে নিষেধ করিনি মানে? সে তো উল্টে আমাকে কয় যে আমাকে ধরে চালান করে দিবি। খুব চালানের মানুষ হয়ে গেছে সাদেক দফাদার না? আপনি এর উপযুক্ত বিচার করেন তো করেন, তা নাহলে কিন্তু উল্টাপাল্টা ঘটনা ঘটে যাবে না। কেউ কিন্তু ঠেকাবার পারবে না। ওরা অপরাধটা কি করেছিল? অপরাধ কি? ওই আমরা 3 বন্ধু মিলে ওই পুকুর ঘাটে বসে একটু হাসির তামাশা করতেছিলাম। এই হচ্ছে ঘটনা। এর মধ্যে এসে একা সাদেক দফাদার 2টে জুয়েন চাওলেক ধরে নিয়ে যায় কেবা করে? তুইও তো ছিলি সেখানে। হাত থেকে মাছ ছেড়ে দিয়ে এখন এখানে এসে লাফালাফি করে কি হবে? একা হলেও তো সে দফাদার মানুষ, কিছু করলেই তো সকলে কত যে আইনের মানুষ। এখন আপনি যাবেন কিনা কন? চেয়ারম্যানের বাড়ি নিয়ে গেছে তো। অত অস্থির হলে চলবি না। ধরে যখন নিয়েই গেছে, এখন তো তার উঠে আসবি না। মান সম্মান যা যাওয়ার তা তো গেছেই। এখন আমি যদি নিজের থেকে যাই,
তাহলে তো আরো হালকা হওয়া। দেখি চেয়ারম্যান খবর দেয় কিনা। এর অ্যাকশন যদি ঠিক মতো না হয় আব্বা, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবি। করলাম তো চুপ করে থাক, সময় মতো অ্যাকশন নেবার পারিস না, এখন চিকুর পারে লাভ আছে? দেখলে তো সাবানটা নিয়ে জেদাজেদি করে কি বেজালটাই না বাদালে। কিসের ভেজাল? উচিত শিক্ষা হয়েছে। আমি তো ঠিক করেছি ফকিরের 5 টাকা দেব। আরে হারেস পরামানিককে তো তুমি চেনো না। হারেস পরামানিকের ছেলের সাথে বাদা মানে পরামানিকের সাথেই বাদা। এর জের কোনে যায় থেকে কিটা জানে। তোমার মনে কয় খারাপ লাগতেছে? ও, খারাপ তো লাগারই কথা। দোস্ত বন্ধুকারে হয় তোমার, তাই না? আরে দোস্ত বন্ধু হোক না হোক সেটা কথা না, কতলে এই নিয়ে যদি বিচার সালিশ বসে তোমারও সাক্ষী দেওয়া লাগবে না। সাক্ষী দেওয়া লাগে, দেব, অসুবিধা কি? মান সম্মানের বিষয় না, কথায় কথায় যদি তুফানের দেওয়া সাবান খানের কথা উঠে পড়ে তাহলে ক্যাসাল না। ধ্যাত্তেরি, এই সাদেক চাচার মাথাটা না একটু বেশি গরম। তুই সেটা কথা কইয়া দমক দমক দিয়ে খেদাই দিলি হয় তা না, একেবারে চুল ধরে টানতি টানতি নিয়ে গেল। আরে আমরাও কোনোদিন এইরকম অপমান হইনি। এক কাম করো, চেয়ারম্যান সাহেবের হাতে পায়ে ধরে তোমার দোস্তু বন্ধুকারে ছাড়াই নিয়ে আসো, যাও। আরে ভাই, বিষয়টা না তুমি বুঝবার পারতেছ আমাকে বোঝানোর দরকার নাই, তুমি আমি চুপ করে থাকো তো। না, যাই দেখি ঘটনা কদ্দূর গড়ালো। লোকটা হচ্ছে বেশি বুঝদার, মানুষের পায়ে পাড়া দিয়ে ক্যাসাল বাঁধায়। আপা ঠিকই করেছে, তার চোখের সামনে একটা মেয়ের সাথে আজে বাজে ব্যবহার করবে আর আবার দফাদার হয়ে সেটা চাই চাই দেখবে, কিছু করবে না, তাই না? হ্যাঁ, ঠিক কাজ করে সেটা হজম করা পারে কিনা সেটা দেখা যাবে নি। কি আমার দফাদার হয়েছে রে, কত মানুষ মানতিছে। মানা না মানার কি হলো? এই যে চুলের মুঠিটা ধরে সবার সামনে দিয়ে টাইনা নিয়ে গেল, কই কেউ তো ঠেকাতে পারলো না। ওই ধরে নিয়ে যাওয়া পর্যন্ত আবার দেখ তাগিদে আবার হাতে পায়ে ধরে ক্ষমা চাওয়া লাগে কিনা। ফালতু কথা কইও না তাম্মা, সুরবত পাশের পক্ষ টেনে কথা কইছো কি জন্য? আজকে পরির জায়গায় যদি আমি হতাম তাহলে তোমার কেবা ঠেকতো? তুমি তো জানো না ওই হারেস পারমানিকের বেটা কেবা করে পরির পিছে লাগিছে। বাদ দাও পান না, চাচি একদিক থেকে ঠিকই কইছে। তুমি কি মনে করো ইয়ের পর তুফান পরির পিছে লাগা বাদ দিবি? বাদ না দিক, একটু ভয় তো করবে। হায়, ভয় করবি, দেখা যাবে নাকি হয়। কিচ্ছু না হোক, এই যে চুলের মুঠিটা ধরে সবার সামনে দিয়ে চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত টাইনে নিয়ে গেল, তাতে কি একটু সাজতা হইলো না? তা অবশ্য হয়েছে, চেয়ারম্যান তো আবার আমাক দিয়ে ঠিকই পারামানিকরে খবর পাঠাইলো। এই হারেসের কথার বাইরে তো চেয়ারম্যান যাবার পারে না। বাদ দেও বাবু, এই জীবনে তো আর কম দেখলাম না। ওই চেয়ারম্যান হারেস পরামানিক সব এক হয়ে যাবে না, আর মধ্যখান থেকে দোষ হবে ওই দফাদারের। কি একটা বেজাল বাইতে গেল কৌতুমিতে। এত অস্থির সুগা যাওয়ার হবে না, বুঝবে না হারেস পরামানিক আর সাদেক দফাদার। আমাদের কি ব্যাপারটার সাথে তো ওই গন্ধ সাবানটাও রয়ে গেছে, সেই জন্যই তো বেশি চিন্তা। সেজন্যই বা চিন্তা কিসের? পরির সাথে খারাপ ব্যবহার করেছে, সেজন্য শাস্তি হয়ে গেছে, সেটা তো ভালো হয়েছে। সবই তো আমাদের পক্ষে। কিন্তু যদি বিচার সালিশ বসে আর পরীক যদি সাক্ষী দিবার ডাকে, এটা মান সম্মানের প্রশ্ন না? কারণ বিচার সালিশে সাক্ষী দিতে গেলে মান সম্মানের ব্যাপার হবে কেন? ও, তাহলে তুফানের দিন যা করছিল সেটা বোধহয় পরীর মান সম্মানের জন্য খুব ভালো হচ্ছিল না? কথাটা তুমি ঠিক করছো, কিন্তু বোঝো তো শেষকালে না সব দোষ গিয়া পরীর ঘাড়ে গিয়া পড়ে, সেই চিন্তাই করতেছি। তোরা তো চিন্তা করা লাগবে না, আমি তো খুশি হয়েছি। এইসব ঝামেলার জন্য চেয়ারম্যানের সঙ্গে আমার দেখা করাটা তলে পড়ে যাবে না। তা নাহলে ওই যে দাবদার, সে তো আইজও আমার সঙ্গে মেজাজ দেখা গেছে। হ্যাঁ, দফাদার চাচার মেজাজটা একটু বেশি হয়ে গেছে। এমন করে দুইজনের চুল টানতি টানতি ভিতরে নিয়ে গেল মিতে, দেখলে তোমারই খারাপ লাগতো। শেষ পর্যন্ত না থানায় চালান দিয়ে দে। শোনাক, এত চিন্তা করে সময় নষ্ট করার কোনো কাম নেই।
সবাই তো আর গণেশ আর দরবেশ না। চলেন ওঠে। আজল শহর তুমি যাও। চেয়ারম্যান সাহেব, কি হলো? তোমাকে যে জাবের খেলাম, তুফান অস্থির হয়ে আছে। যাও। চাচা, আমার ঘরে যে চুল ধরে টানি নিয়ে আসলো, তার বিচার হবি না? আরে বাবা, আমি তো আছি নাকি? তোমাকে জাবের কইছি, তোমরা যাও যাও। চেয়ারম্যান সাহেব, আমিও যাই। আরে তুমি চলে যাও কে? তোমার সাথে তো কোনো কথাই হলো না। বসো। বিচার করবেন নাকি পরামানিক সাহেব? আরে ভাই, সাওয়াল পাওয়ালের মতো মেজাজ হলে কি আমাকে সাজে? কি করছে চেয়ারম্যান? বসো বসো বসো। হারেস ভাই যখন করছে তখন একটু বসে যাও সাদেক। ইস দোস্ত, চুলের মুড়িটা যখন ধরেছিল খুব ব্যথা লাগছিল, তাই না? মেলা চুল উঠে গেছে দোস্ত। দোস্ত দোস্ত মারাস না, মিজাজ কিন্তু খুব খারাপ আছে কয়া দিলাম। আর তোর কথা আর কি কব দোস্ত, ঘটনা শোনার পর থেকে তো আমার নিজের মেজাজই ঠিক রাখবার পারতেছি না। বলদাও, যা হবার হয়ে গেছে। চাচা যাওয়ার পর তার সম্মানের দিক টাকায় তোমারে ছাইড়ে দিছে, এটাই ধন্যবাদ। ধন্যবাদ। কাক ধন্যবাদ দিচ্ছিস রে গণেশ্বর? কি মনে করছিস ছাড়ি দিলি কি সাদেক দফাদার পার পায়ে যাবি? দেখ না কিরম করে তাকে সাহায্য করি। কি ব্যাপার দোস্ত, তুমি কথা করছো নাকি? নাকি চুলির মুঠিটা তোমার ধরে নাই তাই? কি কও না কও, তোমাদের এই চুলির মুঠি ধরা আর আমার চুলির মুঠি ধরার মধ্যে কোনো পার্থক্য নাই, এটা মনে রেখো। তাছাড়া আমি নিষেধ করার পরও তোমাকে ছাড়ে নাই, এটা কি আমার জন্য কম অপমান হয়েছে? তাহলে চলো যাই, সবাই মিলে সাদেক দফাদার ধরে রাস্তার মধ্যে হাত পাও ভেঙে দিয়ে আসি। একটু ধৈর্য ধর, আব্বা ফিরে আসুক। আরে ওই সাদেক দফাদারের সাহায্য করে তো মনে করো 1-2 ব্যাপার। শোনো সাথে, তোমাকে একটা কথা কই। সাওয়াল পাওয়াল বড় হয়েছে, এই বয়সে বন্ধু বান্ধব নিয়ে নানান রকম ঠাট্টা মস্করা কইরেই থাকে। সবকিছু গায়ে মাখলে চলে নাকি? ব্যাপারটা সেই রকম কিছু ছিল না পরামানিক সাহেব। ঠাট্টা মস্করা বোঝার মতো জ্ঞান বুদ্ধি আমার আছে। আমি তো তোমার কথা অস্বীকার করতেছি না, কিন্তু অনেক কিছুই দেখেও না দেখার ভান করা লাগে। এই যে তুমি ওরম জুয়েন 2-3টে চাওয়ালে ধরে নিয়ে আইছিলে, তারা যে তোমার সাথে কোন রকম বেয়াদবি করে নাই, সেজন্যই তো তাকে ধন্যবাদ দেওয়া উচিত। তার মানে আপনার সোনা চাওয়াল পাওয়াল যা করেছে তাতে কোনো দোষের কিছু নাই, আর আমি যে তাকে ধরে নিয়ে এসেছি সেটা অপরাধ হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব, আপনার কি সেই একই মত? তুমি এত ব্যাকা বোঝো কে? তোমার অপরাধ হয়েছে সে কথা আমি করছি নাকি? আর যে মেয়েটাকে নিয়ে এই ঘটনা, ওই যে সিদ্ধির মেয়ে, ওর সাথে আমার মেয়ের সাথে কি কোনো পার্থক্য আছে নাকি? কিন্তু কি করবে কও, এই বয়সে ওরও মিটটা একটু দুষ্টামি কইরেই থাকে। ওটা তো ওই ওগের বয়সের দোষ। হ্যাঁ, আর দোষটা বয়সের না রক্তের সেটাই চিন্তার বিষয়।
এটা ফুসুর ফুসুর করতেছো কি জন্য? বুজুর বুজুর করো কি? ওই যে সাদেক দফাদারের সাগরে যাচ্ছে। এই দফাদারের সাগরেদ, এদিকে আয়, তোর কাছে একটা দফাদারের সংবাদ দেবো। আয় কে আমাক করছো? না তোমার করছে না। কে কানে কি কম শুনো? বাইরে হয়ে গেছো। ওই সাথে রাগ করে কি হবে? ওই তো আর দফাদার চাচার কাছে তোমাদের নামে নালিশ করে নাই। তুই চুপ কর। শোন গফুর, তোর ওস্তাদ যা কোষ, সিদ্ধির বেটির সাথে যদি ইটিস পিটিস করলে তার ব্যথা লাগে, তাহলে তার আদরের বেটি পান্না আছে না, এখন তুই যা খুশি করার তার সাথেই করব। আপনি কিছু মনে করবেন না হারেস ভাই, সাদেক এরকমই একটু মাথা গরম মানুষ, এই বিষয়ে আমি তারে শাসন করে দেবানে। আমি বুঝতেছি, বয়স যত বাড়তেছে সাদিকের মেজাজ তত খিটমিটে হয়ে যাচ্ছে, কিন্তু ইরাম মেজাজ নিয়ে তো এত বড় দায়িত্ব পালন করা সম্ভব না। এতে তোমারই বিপদ হবে। তুমি চিন্তা করে দেখো, যে দুইটা চাউলেক ধরে আনিছিল, তারা তোমার ইলেকশনের সময় কিরম খাটাখাটনি করেছিল। তুমি এক কাম করো, সাদেক আলীক দফাদারের চাকরি থেকে ডিসমিস করে দাও। আব্বা, আব্বা উঠো। সে কখন থেকে একভাবে বসে রয়েছাও। চেয়ারম্যান যদি তাগারে ছাইড়া দেয়, তুমি তাহলে কি করবা? এত করে কই মাথা গরম করা বাদ দাও, চাকরি একটা করো, মাসগিরি করে টাকা পাও, মিটে যাই। সকলে কেমন করে চলো, তুমি কেমন করে চলো। চেয়ারম্যান যদি তাগারে লাই দেয়, তাহলে তারা আরো মাথায় উঠে বসবি না? তোমরা বাপ আর বিটি অফিসার আর রাজকন্যে, সেই জন্য দুনিয়ার কোনো কিছু তোমাদের চোখে পড়ে না। আজ জায়গাটা তোর বাপ ধরে নিয়ে গেছিল, তারাই তো ওই ভোটের সময় চেয়ারম্যানের মার্কা নিয়ে বেশি নাচানাচি করে। তাকে চেয়ারম্যান ছাড়ে না দিয়ে উপায় আছে? হ্যাঁ, এটা তো জানা কথাই। এখন এসব নিয়ে মন খারাপ করে বসে থেকে লাভ আছে? এত রাতে আবার কোন ভাজা পাতে যাচ্ছে? এবার না ঠেকা লোকটা আমাকে মানুষের কাছে ভেজাল করে নিজেও মরবি, আমাকে পানি ভেসায় যাবি। আব্বা, আমিও করছি, যাইও না। প্রাণ বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, ওরে গগনেতে ডাকে দে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া মারে ওরে ওমা। বাবা, পরামানিকের ব্যাটার ব্যবহার যদি আম্বা হয়, তাহলে না গায়ে থাকা দায় হয়ে গেল রে। এত কিছু ঘটে গেল, আমি তার কিছুই জানি না। তুমি যাইনি বা কি করবার পারতে? দফাদার কাকা তো তাগরে ধরে চেয়ারম্যানের কাছে নিয়ে গেছিল, কোনো লাভ হয়েছে? দফাদার যে ওইখানে ধরেছিল,
এখন সব রাগ না যায় পড়বি নি ওই দফাদারের পর। এ কি বিপদে বললাম ক দেখি। দেখা যাক, আগেই অত অস্থির হইও না। কে এ মা, আমি কি একবার দফাদারের বাড়ি যাব? না থাক, এত রাত্রিরে আমার একলা একলা ভয় করবি না। আর এক নবাবের বাচ্চা কোনে যায় মরতিছে রাইট করে, এ বাড়ি ফেরার নামই নাই। আইজল পান্নাকে ইঙ্গিত করে যে বাজে কথা করলো, তুই কোনো প্রতিবাদ করলো না, এটা কিন্তু ঠিক হলো না। তাদের কথা প্রতিবাদ করে আমার কোনো লাভ আছে? এই না কইস পান্নাকে তুই ভালোবাসিস, যাক ভালোবাসিস তার সম্পর্কে কেউ বাজে কথা করলে তোর খারাপ লাগে না, বুঝছি তোর ভালোবাসা কিরা। যাবো তোর বোঝে গিয়ে, তোমার মতো মাথা মোটা মানুষ আমি না। আর আমি তো চাই এই উসিলে জানি গফুর সালে একটু শাস্তা হয়। কথাটা কিন্তু আমার একটু ভালো ঠেকলো না মিতে, তোমার কাছ থেকে এই ধরনের ব্যবহার আমি আশা করিনি। এই, তোর কাছ থেকে আমার ব্যবহার শেখা লাগবে নাকি? আর সাদেক দফাদার আমাকে কি এমন খাতির করে শুনি যে তার সাথে একটা জামাইয়ের মতো ব্যবহার করা লাগবে? কথায় কথায় ক্ষমতা দেখাবার আসে, আর নিজের ক্ষমতার ওজনটা একটু বুঝুক। মেলা রাত্রি রয়ে গেছে, পরি মনে কয় চিন্তা করতেছি, আমি যাই। আমার কথাটা ভালো ডাকলো না সেটা কলেই হয়। তবে শোন, সাদেক দফাদার যাই কই, আমার পরিবহনের সাথে ওই পরামানিকের পাঠাতে বেয়াদবি করেছে, এটাতে কিন্তু মাইন্ড করেছি, কথাটা মনে রাখিস। বুঝ সে বুঝবি, আমার কাম আমি করি। আমি যদি চাকরিটা ছেড়ে দিই তাহলে তো ওরা আমার পায়ে বসবে। এত অপমানের পরও তোমার বুঝের বদল হয় না? আমার আর কিসের অপমান হয়েছে পান্নার মা? আমি চিন্তা করতেছি চেয়ারম্যানের কথা। চেয়ারম্যানের সামনে ওই হারেস পারমাণিক বদমাশগুলোকে চলে যাবার কোনো একবার চেয়ারম্যানের অনুমতি নেওয়ারও দরকার মনে করলো না। ইয়ার চেয়ার বড় অপমান চেয়ারম্যানে কি হতে পারে তুমি কও? চেয়ারম্যান যদি অপমান মনে না করে তোমার দুঃখ পায়া কি হবি? তুই বসো, তোমাকে আমি ডিউটি জ্বালা দেবো না। আহা, পাগলামি করো না পান্নার মা। তুমি যদি আমার কথা না শোনো তাহলে কি তুমি হুলুস্থুল বাধায় দেবো না। নাও আসো, বসো, তুমি কোথাও যাওয়া লাগবে না, আজ এখানে বসে থাকো। আচ্ছা গফুর, তোর ওস্তাদকে একটু বুঝাবার পারিস না? অজাটা খালি ভেজাল বানায়, দিনকাল বুঝে চলা শিখবে না দফাদার? ওস্তাদকে এই কথাটা তো আপনি বলেই হয়। আরে কতবারই তো কইছি, কাম তো হচ্ছে না, বারবার খালি ওই যে হারেস পরামানিকের সাথে ক্যাচাল বাড়ায়। আজকের এই ঘটনাটার জন্য কি ওস্তাদে আপনি দায়ী করতেছেন চেয়ারম্যান সাহেব? না, সেই কথা করছি না, তবে এই কথা তো সত্যি, সাদেক ভাইয়ের মাথাটা একটু গরম বেশি। চেয়ারম্যান সাহেব, হারেস পরামানিক যে ওস্তাদের দফাদারের চাকরিটা থেকে বাদ দিবার কলো, আপনি কি সত্যি সত্যি তাকে বাদ দেবেন? আরে না, সেজন্যই তো এতক্ষণ কথাটা কইলাম। চিন্তা করে দেখ, আমার কিরকম একটা ভেজালের মধ্যে ফেলায় দিছে।
বাড়ি ফিরতে দেরি হলো কি জন্য? তোমার দোস্ত বন্ধুকারের দুঃখে কি বসে সান্ত্বনা দিবার গেছিলে? খোসা মাইরে কথা না কইলে তোমার ভালো লাগে না, তাই না? আমি মরতেছি দুনিয়ার চিন্তায়। তোমার আবার নতুন করে কিসের চিনতে? দফাদার কাকা তো তোমার ধরবার আসতেছে না। দফাদার কাকার হাতে ধরা পড়লি চিনতে কিসের? আইনের মানুষের হাতে ধরা পড়লি তো ভয়ের কিছু নাই, ভয় তো অন্যখানে। ও, তোমার দোস্তরা কি আবার গন্ধ সাবান দিছে নাকি নতুন করে? এই যে এই ভেজাল বাঁধানোর মূলে কিন্তু তুমি এত কইরে নিষেধ করেছিলাম যে পুকুরে যাওয়ার কাম নাই, আমার কথা তো শুনলে না। পুকুর পারে না গেলে তোমার দোস্তরা গন্ধ সাবানের গন্ধে ঠিকই বাড়ির উপর এসে হাজির হবে, সেটা কি তুমি জানো? ঘটনা যে কদ্দূর যায় ঠেকে। শোনো, তোমাকে একটা কথা কই, তুমি একটু দফাদার চাচার বাড়ির যায়া পান্নাকে একটু সাবধান থাকবার কয়া তো। এই কথা কি জন্য করছো? সত্যি করে কত কি হয়েছে? কেমন আছো? দেখবার আসলাম। আইসো মিতে, আইসো, বসো। বসো বসো। কিরে, কি হয়েছো? চল 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 চল। চাচা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ দে যাকে কি খবর? করছিলাম কি, ওই সাদেক দফাদারের বিচার কি করলেন? আর বাবা অত অস্থির ওকে আস্তে ধীরে কাম করাইতে পারো নাকি? গরম গরম অ্যাকশন না হলে পরে কোনো কাম হয় না, যা করে তাড়াতাড়ি করেন। না পারলে কয়া দেন, কেমন করে বিচার করা লাগে তা আমরা খুব ভালো করেই জানি। আরে বাবা অত মাথা গরম করিস না তো। গায়ে বল আর হাতে খেনতে থাকলে যখন যাইছে করা যায় না। সুযোগ বুঝে কাম করাই হচ্ছে বুদ্ধিমানের কাম। তাই বলে মায়ের খেয়ে মায়ের হজম করবার করছেন, সেটা আমরা পারবো না। মায়ের বদলা মায়ের আর রক্তের বদলা রক্ত, ইয়া ছাড়া আমরা কিছু বুঝি নেই। এই তোমরা আজকালকার পোলা পান, এই হচ্ছে তোমাদের সমস্যা। খালি লম্বা লম্বা কথা কবের পারো। কে সাদেক দফাদারের মতো ভাঙ্গাচোরা মানুষ তোমাদের মতো দুইটা জুয়েন সাওয়ালে চুলের মুঠি ধরে নিয়ে গেল, তখন এত তেজ কনে ছিল? হিট অফ দ্য মোমেন্টে একটা কিছু হয়ে গেলে তখন সেটা দেখতাম। আপনি না কন যে সরকারি লোকের গায়ে হাত দিলে অসুবিধা আছে। হ্যাঁ, এইবার লাইনে আসো। আরে বাবা, সাদেক দফাদারে সাইজ করতে হলে তার গায়ের সরকারি পোশাকটা আগে খোলা লাগবে। কয়টা দিন মাথাটা গরম না করে সেই সময়টা আসবে দাও, আর তোমার দোস্ত কথাটা বুঝাই কয়ো। যাও। সালাম আলাইকুম। মাথাটা খুবই গরম করতেছে, কি করবো কিছুই বুঝবার পারতেছি না। আচ্ছা, এত চিন্তা করিস না, তুমি তো উপায় একটা বের হয়ে যাবে। আরে বন্ডি, তুমি যে এইভাবে আমাদের স্বর্গের এত আদর যত্ন করে মরে গেছ, গায়ন চাষে জানবার পরে রাগ হবে না তো? সে হলে হবে না, তাই বলে আমার ভাই বাড়ির উপর আইছে, তাক তো খালি মুখে যাবার দিবের বাড়ি। তা কয়েছে এত মায়া করে কথা কোনো দেবেন, শেষে আবার ভালো হয়ে যাবার ইচ্ছা করে পারে। কে ভালো হয়ে যাওয়াটা কি খারাপ? তা কয়েছে, এসব কথা বাদ দাও। মুড়ি খাবার দিয়েছো, খাচ্ছি। আচ্ছা মিতে, অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তুমি যে কথাটা করেছো না, তোমার কথাটা আসলে ঠিক। কোনটা কথা করছো? ওই যে পান্নার বিষয়, ওই যে আইদল সরকার করেছে, সেটা বুঝবার পারলাম না। থাক, পরে শুনবা না। মুড়ি খাও। খাও। চেয়ারম্যানের সামনে থেকে ধরা আসামি চলে যাবার কয় হারিস পরামানিক।
এ তো তোমার এই চেয়ারম্যানের সম্মান থাকে কোনে গফুর? চেয়ারম্যান যদি তাই বুঝতে চাচ্ছি তাহলে তো হারেস পরামানিক এত সাহস পাইতো না। উস্তাদ বোধহয় খুব দুঃখ পাইছে চাচ্ছি। তোমার কি মনে হয় দিনে দুপুরে অন্য গায়ে ছাল পালা এসে আমাদের গ্রামের মায়ের সাথে বিয়াদবি করবে আর তার কোনো বিচার হবে না? এই জন্যই তো তোমাকে চেয়ারম্যানের কোনোদিন বিয়েই হয়নি। তুমি দেখি রাগে ফায়ার হয়ে আছো। আচ্ছা বিয়ের সাথে ইয়ার কি সম্পর্ক? আছে, সম্পর্ক আছে। পান্না ঠিক কথাই কইছে। আর যদি চেয়ারম্যান একটা মেয়া থাকতো তাহলে বুঝতো কেমন থাকে। যারা বুঝে তাগর ঘরে মেয়ে বোন থাকা লাগে না, মেয়ে বোন না থাকলেও বোঝা যায়। মায়ের পেট থেকে তো হওয়া লাগছে নাকি? এইসব কথা ভাবার মানুষ মনে করে নাই হয়ে যাচ্ছে রে বাবু। চাচি আমি তো একটা কথা কইবার আইছিলাম, কিন্তু উস্তাদ তো বাড়িত নেই। আমারে কয়ে যাও। কি কব দুঃখের কথা চাচি, হারেস পরামানিক আইজলার শহরে তারা দিয়েই ক্ষান্ত হয় নাই। ওস্তাদের দফাদারি চাকরি থেকে বাদ দেবার কইছে চেয়ারম্যান। আচ্ছা মিটে, তোর একটা কথা কই কিছু মনে করিস না? তোর চেহারা তো আমার চেয়ে বেশি সুবিধার না। তাহলে পরে আমার বোন পরীর মতো একটা সুন্দরী মেয়ের চোখে তোকে ভালো লাগবে বললো, আর পান্না আমাকে পছন্দ করে না কেন? কত কি করবো কথায় আছে না, যার নয়নে যাক লাগে ভালো। তাই বলে পান্নার মতো একটা সুন্দরী মেয়ের চোখে ওই কালা গরুকে ভালো লাগা লাগবে? মানে আমি কি দেখতে ভালো না? ভালোই তো মনে হয়। আমার কি মনে হয় জানিস, তুই তো চোর, সেজন্য এই পান্না তোকে পছন্দ করে না। তাহলে সে গ্যারান্টি দিক যে সে আমাকে ভালোবাসবে। তাহলে এই মুহূর্ত থেকে মানে আজকে থেকে আমি ভালো হয়ে যাচ্ছি। কথাটা তুই পান্না কয়ে ফেলা না। না, সেটা আমার পক্ষে সম্ভব না। সে তো আমাকে পছন্দ করে না। তুই কি আমার হয়ে একটু কথাটা কয়ে দেবো? তা না হয় কলাম, কিন্তু গফুরে যদি সত্যি সত্যি ভালোবাসে ফেলায় তাহলে চেয়ারম্যানের হাল্লের জন্য আমার ভালো হওয়াটা ঠেকে যাচ্ছে রে মিতে। আচ্ছা ওই গফুর শালাকে একটা বান মারলে কেমন হয়? মনে করছে রক্ত বমি হতে তো মরে গেল। গফুরেক না হয় বান মারলু, কিন্তু তুফান আইজল শহর যেভাবে পান্নাক বান মারিবার চাচ্ছে সেটা ঠেকাপা কেবা করে। তোমার সম্পর্কেও অনেক আজে বাজে কথা বলছে ওই আইজুল্লাহ শহর। আমার হচ্ছে যত যন্ত্রণা, না পারি সহ্য করবার, না পারি কিছু করবার। যাকে জন্মই হয়েছে আজে বাজে কথা আর আজে বাজে কাম করবার জন্য, তাদের কথায় মন খারাপ করো কেন? মন খারাপ করি না, মন খারাপের চেয়ে বড় ভয় হয় যদি সত্যি সত্যি কোনো অঘটন ঘটায় বসে। আগে তবু চেয়ারম্যানের কাছে একটা ভরসা পেতাম, এখন তো চেয়ারম্যান যে বোঝাও দেয়।
ভাই আপনি কি চান? না কিছু চাই না, ওই গণেশের একটু দরকার ছিল তো সেই জন্য আর কি। ও সে তো বাড়িতে নাই। হ্যাঁ সেটাই তো দেখতেছি। তা তুমি কেমন আছো পরি? দেখো তো সেদিন কেমন একটা ঘটনা হয়ে গেল, ওই সাদেক দফাদার লোকটা ভালোই হলো না বুঝছো। তোমাদের বাড়িতে আসলাম, বসবার কবে না? দেখতেছেন তো বাড়িতে কেউ নাই। তোমার সাথে একটু কথাবার্তা কই, পুকুর ঘাটে তো কথা কভার দিল না ওই সাদেক দফাদার। বসি। পরি, তুমি আমার দেয়া গন্ধ সামানকা নিয়ে গোসল করবার গেলে দেখে তো আমার কি ভালো লাগতেছিল, খুব ভালো লাগতেছিল। তুফান ভাই আপনি যান, আমার মেলা কাম আছে। খালি খেয়ে দেবার চাউকে পড়ি, আমি কি বাঘ না ভাল্লুক? বাঘ ভাল্লুক তো দেখলেই চেনা যায় তুফান ভাই। পরি, আমি কিন্তু মানুষটা খারাপ না। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, আমি পরে একসময় আসবো না, গল্প গুজব করবো, ঠিক আছে? হ্যাঁ সোনার সান কেউ রবে না, একদিন গুরু বুঝলিও না। ভাব কি সোনার সান কেউ রবে না, একদিন গুরু বুঝলিও না। তোমার বাড়ি তোমার জমিন রে। চেয়ারম্যান যদি হারেস পরামানিকের হাতের পুতুল হয়ে যায়, তাহলে তো আমাদের আর দাঁড়ানোর কোনো জায়গা থাকলো না ওস্তাদ। আমি চিন্তা করি কি বাপের কি সন্তান। আমাদের চেয়ারম্যানের বাপের কথা চিন্তা করো, এই সময় যদি সে চেয়ারম্যান থাকতো, হারেস পারমানিক কি সামনে কি দাঁড়াবার সাহস পেত? চেয়ারম্যান বাপের বেটা ওদের পারে নাই, অথচ দেখো হারেস পরামানিকের সাওয়াল খান কইলাম বাপের মতোই বড় হয়ে উঠতেছে। মানুষ কিরকম দেহা হয় দেখো, কয় কি ওই ছোট সাওয়াল বল একটু দুষ্টুমি করিই থাকে, তার সাওয়াল এত ছোট তো নাক টিপলে দুধ বেরোবে। আমি তো অন্য কথা চিন্তা করতেছি ওস্তাদ। তুমি যে অপরাধে ওকে বান্ধা লিয়ে গেছিলে, সে অপরাধের যদি বিচার না হয়, তাহলে না তাকে আশকারা আরো বেড়ে যাবিনি। তা তো পারবি। আমি তো শুনলাম তারা আমার বিচার দাবি করেছে, আর বিচার না করলে নাকি তারা নিজেরাই আমাকে সাহায্য করবে। কি সাংঘাতিক দেখো, ওই গায়ে বসবাস করাই তো দায় হয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা। বাদ দাও, যা পারবে করবে। তুমি ওই তোমার পরের দিকে একটু খেয়াল রেখো, মেয়েটা মনে হয় খুব লজ্জা পেয়েছে। মেয়েটা একটা বিয়ে দিবার পারলে বাইসে যাইতাম।
তোমরা কেমন আছো? তোমরা যেমন রাখিস আমরা কি চেয়ারম্যান মেম্বার নাকি? আমরা রাখবো কিবা করে? একটু বসি, দুটো কথা কই। তুমি কি আমাদের উপর রাগ করিস নাকি? তোমরা কি হারেস পরামানিকের দলে যোগ দিয়েছো নাকি? ও কথা কাউকে পান না। আমি জীবনে কোনোদিন কোনো পার্টি করি নাই, করবো না। পার্টিগুলো সব চোর চোরটায় ভরা, বুঝো তো? হয়, আপনাদের তো এখন প্রমোশন হয়েছে, আপনারা তো চোর চোরটা থেকে ডাকাত মাস্তান হয়েছেন। আমি আর আমার মিতে যে কাম করি তাই এলাকার সব মানুষই জানে, আর এই কামের ফলও কম বেশি ভোগ করি। তাতে আমার কোনো দুঃখও নাই, লজ্জাও নাই। তাই কয়া তুমি আমাগরে ওই হারেস পরামানিকের সাওয়াল ঘরের সাথে মিলাবার যাও না। ঠিক আছে, মিলাইলাম না। এখন গণেশটা আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন দেখি। আপনার মিতে দরবেশ তোরা কার বলে গফুরে মারবার যায়? সেই বিষয়ে কথা কবার জন্যই তো আমার মিতে আমাকে তোমার কাছে পাঠালো। না মনে করো আমি নিজে থেকেই তোমার কাছে তার ওই কথাটা কবে আসলাম। শুনেন গণেশদা, আপনার যদি আমাকে কিছু বলার থাকে একটা না 50টা কথা কবেন, কিন্তু অন্য কারা হয়ে আমার কাছে ওকালতি করবে আসবেন না। তাই গে তুমি যখন কথা কবার নিষেধ করলে তাহলে না হয় সেই কথা নাই করলাম। কথা কলাম আপনি কোনোটাই বাদ দিলেন না গণেশদা, তবে ভুলটা যে করে মাপটা কিন্তু তারই যাওয়ার কথা। এখানে একা একা কি করা দরবেশ? আরেকজন কই? আপনি কি মিতের কথা করছেন? আমি তো তার জন্য অপেক্ষা করতেছি। চেয়ারম্যানের সাথে দেখা করেছিলেন? জি জি না, দেখলেন না কি সব ভেজাল হয়ে গেল, তাই ভাবলাম এসব ঝামেলার মধ্যে গিয়ে যদি আমরা কোনো একটা প্রেম করিতে জানি না, পাড়ার সেরিরাও সারে না, জোর করে দেয় পীড়িতের বাইনা। দোস্তরা, আজ যে আমার কি একটা শুভ দিন সেটা মনে হয় ভাষায় প্রকাশ করতে পারবো না। আবার ডানা কাটাপুরির বাড়ির উপর যায় তার সামনে কারায় কথা কয়েছি। কও কি তুই না কও যে তোমাকে দেখে ওরা ভয় করে, আর আমরা জান বেরিয়ে পারলাম না, একেবারে শ্বশুর বাড়ি যায় একটা গরম দিয়ে আসলে। তুই যে কি কইস না, আরে পরীক্ষা দোস্ত বিয়ে করবি তুই সিদ্ধির বাড়ি দোস্তর শ্বশুর বাড়ি বানাই দিছু। দোস্ত যে পরীক বিয়ে করবি না সেই কথাটাই বা তোমাক ঢোল দিয়ে কবির কাছে কিটা। দোস্ত শহর, তুমি বোকার মতো কথা কয় না। এই তোরা ঝগড়া বাদ দে তো। আমি একটা প্রেম ভাব নিয়ে এসে তোদের কাছে কথাটা কবর ছিলাম, আর তোরা বিয়ে শাদীর কথা দিলে ঝগড়া শুরু করে দিল। আমি তো সে কথাই করছি দোস্ত, পরে তুমি প্রেম করো, প্রেমের সঙ্গে বিয়ের কি সম্পর্ক? দোস্ত পুরনো যতগুলো প্রেম আছে সবগুলো যদি বিয়ে করে তাহলে তো বউ দিয়ে ঘর একদম ভরে যাবি। তুগারের সাথে প্রেম ভালোবাসা নিয়ে আলাপ করাই সম্ভব না। কোন থেকে সব পুরানো কথা টাইনে তুলতিস? হ্যাঁ, আমিও তো সেই কথাই কই, পুরিনা প্রেমের সাথে কি পরির প্রেমের তুলনা হয় নাকি? আর দোস্তর প্রেমের জন্য কি এর আগে কোনোদিন সাদেক দফাদারের সাথে মার খাইছি নাকি? শালা কথাই কব না, মনের মধ্যেকার সব সুখ সুখ ভাবটাই নষ্ট হয়ে গেছে। কিসের কি পুরীর সাথে প্রেমের ঘটনাটা কব, আমাকে সে কথা কবারই চান্স দিচ্ছে না, নিজেরাই আদর অপসল শুরু করেছে। আমি থাকবোই না তোদের সঙ্গে। কি দোস্ত তুমি বসো তো, বসো বসো বসো। শোনো,
তোমার মনে সুখ সুখ গল্পটা আমার একটু কম। আমরা তো জানোই কোনো সুখ টুক নাই। সাদেক দফাদারে যেরকম চুল ঝাঁকানি খাইছি তাতে মনের সুখ টুক সব শেষ দোস্ত। তুমি রাগ করে না ক। উল্টা পাল্টা করবি না তো? না। তাহলে সর এখানে শুভ ওদিকটা ওই। আচ্ছা শোন দোস্ত, এইবার তোমার প্রেমের গল্পটা ক। শোন, আমি যাই যখন তার সামনে খাড়াইলাম বুঝলি, আমার মনে হলো যে আসমান থেকে পড়ে নেমে এসছে। বুঝলি, আমি তো একদম মানে অস্থির, আমি কোনো কথা কইতে পারতেছিলাম না একদম মানে। আমার মনে হয় পান্না কবে চাচ্ছিল তুই গফুরের কাছে মাফটা চা। অসম্ভব। আমাকে যদি সাদেক দাবাদা সারাদিন ধরে রুল দিয়ে পিটায় তাও আমি এরকম করবো না। পান্নাক ভালোবাসি, দরকার হলে ওর জন্য জীবন দিয়ে পারবো, কিন্তু নিজের মান সম্মান বিসর্জন দিয়ে ওই গফুরের কাছে ছোট হতে পারবো না। তাহলে আর কি করার আছে? যতটুক করার চেষ্টা তো করলাম। আমার তো মনে হয় পান্না তোর কথা শুনে ফায়ার হয়ে গেল। কপাল হয়েছে খারাপ, রাগ তো দেখান। একবার বাপের রাগ দেখা, একবার মায়ের রাগ দেখা। আচ্ছা কি এমন অপরাধটা করেছি? না একটু ভালোবেসেছি, এই জন্য রাগ দেখানোর কি আছে? আরে রাগ হয়েছে তো গফুরে মারবার গেছিল সেই জোটে। আমার তো মনে হয় আইজল শহর পান্নাক নিয়ে যে বাজে কথাটা কইছিল, গফুর যে সেই কথাটা পান্না কয়া দিছে। এই শালা আইজল হয়েছে আগ স্যাংরা, পারলে সাদেক দাবাদার সাথে যাই আগে। আচ্ছা কি এমন দরকার ছিল পান্নাক নিয়ে বাজে কথা কনের? সে কথা এখন কইস কে? তখনই যদি কথাটার প্রতিবাদ করতু তাহলে গফুর যায় পান্নাক কয়া দিত, পান্নার মনটা তোর উপর গলে যেত। কথা কইলি তো কইস, মাথা মোটা গণেশ। ইতে এই কথাটা কিন্তু ঠিক করেছ, তো সাংঘাতিক ভুল হয়ে গেল। চল যাই। একদিন তো পুকুর ঘাট পর্যন্তই ছিল, এখন তো বাড়ি বয়া এসে কুশল জিজ্ঞেস করার ধরলো। গণেশ তোরা এইসব কথা জানে না? সে বাড়ির থাকলেও তো সাহস হয়। তার কামটা কি? আরেক সোরের পক্ষ হয়ে উকালতি করে বেড়াচ্ছে না? হইছে, টাকার কথায় কথায় চোর কয়া গাইল দেওয়া লাগবে না। সে বাড়ির থাকাই বা কি করতো? তার ওসিলে তো বাড়ির উপর আইছিল। হয়, তারা তো নাকি আবার সকলের দোস্ত। বাদ দে, তুই যেগুলো তার ওকালতি করবার গেছিল কনে? আমার কাছে তার মিতের হয়ে উকালতি করবে আসছিল। তার মিতে কত ভালো মানুষ, আমরা যেন তাকে মাফ করে দেই, এইসব কথা বাদ দে। তো দরবেশ কি এমন অন্যায় করেছে তোর কাছে যে সে তার হয়ে তোর কাছে মাফ চাবার গেছে? বুঝিস নি, মানুষ যখন অতিভক্তি দেখায় সেটা কিসের লক্ষণ? বাদ দে। শোন, সেদিনকার পুকুরঘাটের ঘটনা নিয়ে তো মেলা কিছু ঘটে গেছে, সেটা করার জন্যই তো আইছি। আবার কি হইল? তাগেরে তো চেয়ারম্যান সাহেব ছাড়িয়ে দিছে, নতুন করে কি হইল? নতুন করে কিছু হয় নাই, সব দোষ নাকি এখন আমার আব্বার। আমার আব্বাক চাকরি থেকে বাদ দেওয়ার কথা কয়েছে হারেস পারামানিক। আর আমাক নিয়েও হারেস পারামানিকের ব্যাটার তার দোস্ত মেলা আজে বাজে কথা বলছে। কইস কি? এত কিছু হয়ে গেছে, আমি তো কিছুই জানি না। শ্রী গণেশ চন্দ্র দাসও তো আমাকে কিছুই কইল না। কি কবি? তোর শ্রী গণেশ চন্দ্র দাসেরও তো আমার আব্বার উপরে মেলা রাগ, তাক ধরে চালান দিয়ে দিছিল না? কি ব্যাপার সাদেক আলী? দেখেও না দেখার ভান করলে মনে হয়। না দেখার ভান করার কি কোনো দরকার আছে? তা নাই, তবে সালাম আদাব না দিয়ে চলে যাচ্ছিলে তো, তাই কথাটা মনে হইল। আমি যে আপনাকে সালাম আদব দেই না সেটা তো আপনার খুব ভালো করে জানা আছে।
আর কেন দেই না সেটাও নিশ্চয়ই আপনার অজানা না, নাকি ভুলে গেছেন? মনে আছে জন্যই তো জিওল মাছের কাটা মনের মধ্যে খসখস করে সাদেক। তবে তুমি চিন্তা করো না, আমি খালি তোমার বিষ দাঁতি ভাঙবো না, তুমি যেন মাজা সোজা করে খারাপেন না পারো সেই ব্যবস্থা করতেছি। ওস্তাদ, সকাল থেকে আসিয়া তো মিটিং করে গেল, আর একটু আগে আসলেই দেখা পেতেন। দেখা হয়েছে, কথা হয়েছে। কই চেয়ারম্যান সব কই? ডাক দিছে কে? আসলে খবর তো দিছে হারেস পারামানিক। তাই নাকি? তাহলে আমি যাই। ওস্তাদ, কথাটা যে আমি আপনার কইছি এতক্ষণে তোমার আসার সময় হলো সাদেক আলী? আমার শরীরটা ভালো না চেয়ারম্যান সাহেব। ওই পন্নার মা আমার কথা ছিল যে আজকে যেন কোনোখানে না যাই। তোমাকে তো কোনো কথাই কওয়া যায় না, কথা বললেই মাথা গরম করো। কথাটা তো একদিন শুধু হারেস পারামানি কি কত চেয়ারম্যান সাহেব, আজ দেখতেছি আপনিও আমাকে একই কথা করছেন। তুমি কি আমাকেও শত্রু মনে করা ধরলা সাদেক আলী? হঠাৎ আপনার এমন কথা মনে হলো কে চেয়ারম্যান সাহেব? না, আজকাল আমি কথা কলেই বাঁকা বোঝো তো, তাই। যাক, তোমাকে যে জন্য খবর দিছিলাম, শোনো সাদেক আলী, বুঝই তো আমাকে সব দিক সামাল দিয়ে চলা লাগে। আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিছি, হারিস ভাই সাওয়াল পনরা তোমাকে আর বিয়া দেবী করবে না, কয় কথা দিছি। ভালো কথা, এখন কথাটা রাখলেই ভালো। রাখবি, হারিস ভাই নিজেই সে দায়িত্ব নিছে। আর একটা সিদ্ধান্ত হয়েছে, তুমি হারিস ভাইয়ের কাছে মাফ চাবা। আমার অপরাধ? না, অপরাধ কিছু না, হারিস ভাই সম্মানী মানুষ, তাই। চেয়ারম্যান সাহেব, এই কথাটা আগেও আপনি আমাকে দুই একবার কয়েছেন, আমি বুঝতে পারতেছি না হারেস পারামানির কাছে আমার মাপ চাওয়া হচ্ছে না, আপনারা সবাই এত অস্থির হয়ে উঠলেন কে? এর মধ্যে কি অন্য কোনো হিসেব আছে? এখন বুঝলা তো যে তোমার মেজাজটা কত গরম? আমি তোমার ভালোর জন্য কথাটা কইছিলাম, এর মধ্যে আবার এত হিসাব খোঁজার কি আছে? চেয়ারম্যান সাহেব, আপনি আমার ভালোর জন্য চিন্তা করেছেন, সেই জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকলাম। কিন্তু আপনি তো জানেন এই হারেস পারামানিকের কাছে মাপ চাওয়া তো দূরের কথা, আমি জীবনে তার সালামটা পর্যন্ত দিই নাই। সেই জন্য আপনার কাছে আমার অনুরোধ, ওই হারেস পারামানিকের কাছে মাপ চাওয়ানোর কথা আছে। আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে, আপনার পায়ে জুতো খুলে আমার গালে দুটো বাড়ি মারেন, সেটা আমার সহ্য হবে। কিন্তু আপনি তো জানেন যে আপনার গায়ে যার রক্ত আছে তার কাছে আমার অনেক ঋণ, সেই ঋণ এখনো শোধ করা বাকি আছে।
সারাদিন কনে ঘুরে বেড়ান? আপনার দোস্ত বন্ধুরা বাড়ির পরে এসে খোঁজ করে। দোস্ত কও আর বন্ধু কও, সারাদিন তো তার সাথেই ছিলেন, তার তো আমার খোঁজ করার কথা না। আপনার দোস্ত বন্ধু তো আর একটা দুইটা না, পরামানিকের বেটাও তো আপনার দোস্ত। সে আইছিল বাড়ির উপর আপনার খোঁজে। কও কি তুমি? তুফান আইছিল? এই কথা তুমি আমাকে এতক্ষণই করছো? কে খুব জরুরি দরকার মনে হয় তার কাছে, এখনই আবার দৌড় দিবেন নাকি? তুমি সবকিছু নিয়ে মস্কারা করো বুড়ি। তোমাকে যে কোলাম, দরবেশ ছাড়া আমার আর কোনো বন্ধু নাই, বিশ্বাস হয় না। তুফান এই বাড়িতে আমাকে খোঁজ করবার ছিল, সেটা তার উচিলা। ওই চ্যাংরা খুব সাংঘাতিক, ওর মনের মধ্যে খুব খারাপ উদ্দেশ্য আছে। খারাপ উদ্দেশ্য থাকলে কি করার আছে? মানুষ বাড়ির উপর আসলে তার তো আর নিষেধ করা যায় না। কিছুর জন্য নিষেধ করা যাবে না। এরপর যদি সে এই বাড়িতে আসে, তুমি দরকার হলে তাকে অপমান করে বের করে দিবে, কোনো কথা হবে না। ওস্তাদ কোন ঘরে শুয়ে রয়েছে। এই যে চেয়ারম্যান বাড়ি থেকে এসে বিছানায় শুইছে, কারোর সঙ্গে কোনো কথাও কয় না, কিছু জিজ্ঞেস করতে ভয় করে। আমার কিছু ভালো লাগে না রে বাপু। ওস্তাদ মনে করে খুব দুঃখ পাইছে। চিন্তা করে দেখেন, ওরা দোষের দোষও করলো, আবার তাদের কাছেই ওস্তাদের মাপ চাওয়ার করে। কার কাছে আব্বাক মাপ চাইতে হবে? ওই যে হারেস পারেমানিকের কাছে। হারিস পরামানিকের কাছে কি অপরাধ করেছে সে যে তার কাছে মাপ চাওয়া লাগবে? নিজে চাওয়ালে ঠিক করবে পারে না, অন্যের দোষ খুঁজে বেড়ায়। কি জানি চাচি, চেয়ারম্যান চাচা যে কি বুঝতেছে আর কিসির ভয় যে তার মাথায় ভর করেছে। তার যদি তো ভয় ধরে থাকে, সে গিয়া হারেস পারামানিকের হাত পা ধরে মাপ চাক। আমার আব্বাক মাপ চাইবার কয়কে? কি করবে সে? আমার আব্বাক দফাদারির চাকরি থেকে বিদায় করে দিবে? পারলে দিক। চাচা, আপনি কি একটা কামের কথা কবেন করেছিলেন, সে ব্যাপারে তো কিছু জানালেন না। সময় হলে জানতে পারবো। শোনেক দরবেশ, ওই গান শুরু করার আগে যেমন বন্দনা করা লাগে, তেমনি মনে কর তোকে যে কামটা দেব আমি সেটার বন্দনা গাচ্ছি। চাচা দেখতেছি মারপতি লাইনে কথা করছেন। আমি বললাম চোর মানুষ, সোজাসুজি কথা না করলে মাথার মধ্যে কিছু ঢুকে না, তাই আপনার কথা কিছু বুঝতে পারলাম না। মাথা মোটা, সেই জন্যই তো বারবার সাদেক দফাদারের হাতে ধরা পড়ে আর গুতা খাই। এই কথাটা কিন্তু আপনি ঠিক করলেন না চাচা। জীবনে একবার ছাড়া কোনোদিন সাদেক দফাদার আমাকে হাতে নাতে ধরবার পারেনি। যে কবার ধরেছে সন্ধ্যের বশবর্তী হয়ে 54-এ। বাহ, দেখতেছি ধারাও ভালোই মুখস্থ আছে। এটাও চাচা জেলখানার গুণ। বললাম না, জেলখানার জীবনে অনেক কিছু শিক্ষার আছে। এই যে পুলিশ যেসব মানুষকে ধরে জেলে দিয়ে দেয় না, তার বেশিরভাগই হচ্ছে কি 54-এ। তা তোদের ওই 54-এ সন্দেহের বশবর্তীতে ধরে নিয়ে দুইবারই দিতে না দিতেই তো হর হর করে সব স্বীকার করে দিস, সেই জন্যই তো চালান হয়ে যায়। চাচা, এটাই তো হচ্ছে আসল খেলা। ব্যবসার গোমন নাকি কওয়া যায় না, তাও কই। পুলিশ আর চৌকিদারের কাছে আপনি যত কথা স্বীকার করেন, কোনো কথার কোনো দাম নেই। কোর্টে খাড়াই খালি কবেন যে মায়ের সাথে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, কি কইতে কি করেছে কিচ্ছু জানি না। এই জন্যই তো ওই যে বাড়ি খাওয়ানোর আগে সবকিছু স্বীকার করে ফেলি, যাতে বাড়ি খাওয়া কম লাগে। মনে নেই একবারে চুরি না করে সাদেক দফা মায়ের ভয়ে কইলাম যে চুরি করেছি। তুই তো খুব আইন জানা চোর রে দরবেশ। আইন কানুন নিয়ে যখন আমাদের ব্যবসা, তখন একটু জানাশোনা থাকা ভালো না? তবে ওই যে কইলাম না, সবই হচ্ছে জেলখানার গুণ। জেলখানায় না গেলে এত জ্ঞান আমার হতো না। ঠিক আছে, কামের সময় দেখা যাবি তোর গপ্প কতটুকু টেকে। তাই মেলা রাইত হয়েছে।
পাকে খায়